আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা অতিক্রম করো না, তোমরা অতিক্রম করো না। কিসের অতিক্রম? বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানের উপর কোশ্চেন তোলা, এই বিধিবিধানের উপর সন্দেহ পোষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, এই আদর্শকে কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের জন্য এটাই যে যথেষ্ট, এই যথেষ্ট মনে না করা, এটাতে কিছু খামতি রয়েছে। এটা যদি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, এটা যদি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যেতেন, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। আমার আপনার বিবেক প্রসূত এই চিন্তা চেতনা যদি আমি আপনি লালন করি, তবে আমি আপনি মুমিন থাকতে পারবো না, আমি আপনি মুসলিম থাকতে পারবো না। কথা বুঝছেন? আমার আপনার সাথে জমি জায়গা নিয়ে মারামারি নেই, আমার আপনার সাথে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ফাসাদ নাই। আমি আপনাকে শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমি আপনি সন্তুষ্টিভাজন হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত দাস যদি আমি আপনি হতে চাই, প্রকৃত মুসলিম যদি থাকতে চাই, তাহলে এই বিষয় থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যে অধিকারের কথা বর্ণন করে দিয়েছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের এবং নারীর যে অধিকার বণ্টন করে গিয়েছেন, মিরাসের ক্ষেত্রে, ওয়ারাসাতের ক্ষেত্রে, জমি বণ্টনের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে যেই পথ পদ্ধতি দিয়ে গেছেন, এই পথ পদ্ধতিকে একনিষ্ঠতার সাথে মেনে নেওয়া, বিনা কোশ্চেনে, বিনা কষ্টে, বিনা শুভহতে, বিনা সন্দেহে এটাকে বিশ্বাস করে নেয়ার নামই হচ্ছে ঈমান। কথা বুঝছেন? পঞ্চম নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত জীবন বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত দিন, এই দিনটাকে কি করা? ঘৃণার চোখে দেখা, ঘৃণার চোখে দেখা। আপনার কোনো কিছুকে খামতি মনে করা, ওই আগের যেটা বললাম সেটার সাথেই মোটামুটি সম্পৃক্ত। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে হুকুমগুলো আছে, আহকামগুলো আছে, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কা'বাইন মিনাল ইসার ফাফিন নার, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্টটাকে ঝুলাবে, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্টটাকে ঝুলালো, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কথা বুঝছেন না? এটা একটা হাদিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে এটা মনে হইল যে ওয়াজিব দিক, এটা একটা শেখলে ভাব। আপনার যদি টাকনুর উপরে প্যান্টটা পরেন, তাহলে আপনাকে ঠ্যাং দেখাই, আপনাকে দেখতে ভালো লাগে না, আপনাকে খ্যাত মনে হয়, আপনাকে শেখলে মনে হয়। এজন্য আপনি যুক্তি পেশ করছেন কি, যে এটা এই জামানায় ভাই খুব বেশি একটা দরকার নাই, খুব বেশি একটা প্রয়োজন নাই। এইটা যদি আমার আপনার মনে কোনোভাবে এটা যদি ঢুকে যায়,